মানি না, মানব না। নিয়োগ বাণিজ্যের ভাই বা দুর্নীতির ভাই বা চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, প্রশাসনের ভাই বা দুর্নীতির ভাই বা ঘুষ বাণিজ্যের ভাই বা ঘুষ বাণিজ্যের ভাই বা চেয়ারম্যান স্যারের আগমন, শুভেচ্ছার স্বাগতম, চেয়ারম্যান স্যারের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা 18তম নিবন্ধনে 2023 সালে যখন আমরা অ্যাপ্লিকেশন কপি এর মাধ্যমে এনটিআরসির সেবায় আমরা যখন মনোনিবেশন করি, তখন থেকেই দীর্ঘ একটি সময় এই এনটিআরসির সাথে আমাদের একাডেমিক ভাবে একটি জড়িত ভাবে তাদের যে নীতিমালা অনুযায়ী বছরে প্রতি বছর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মাঠে আসে সেটি দিতে তারা ব্যর্থ হয়েছে। আপনাকে সংগ্রাম করতে হবে। তারা দীর্ঘ একটি সময় কাল যাপন করে আমাদের জীবন থেকে 3টি বছর কেড়ে নিয়েছে। সেই 3টি বছর কাল যাপন করার পরে তখন আমরা 18.5 লক্ষ স্টুডেন্ট থেকে দিলি পরীক্ষা দিয়ে 4.5 লক্ষ স্টুডেন্ট রিটার্ন পর্যন্ত উত্তীর্ণ হলাম। সেই 4.5 লক্ষ স্টুডেন্ট থেকে মাত্র 83,000 স্টুডেন্ট আমরা রিটার্নে কৃতকার্য হই। কিন্তু 1,08,22,টি সিট খালি থাকার পরেও আমরা ধরে নিয়েছিলাম এনটিআরসি তার নীতিমালা অনুযায়ী বিগত পরীক্ষার রেজাল্ট এবং যে সমীকরণ ছিল সেই অনুযায়ী আমরা 83,000 স্টুডেন্ট আমরা ভাইভাতেও চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হব। কিন্তু এই এনটিআরসি ঘুষ বাণিজ্যের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার সিট থাকা সত্ত্বেও আমাদের 20,000-এর উপরে স্টুডেন্টদেরকে পরিসম্যভাবে ভাইভা থেকে আমাদেরকে বাদ দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে কিসের ভিত্তিতে ভাইভা থেকে বাদ দিয়েছেন, আমাদের ভাইভা নাম্বার প্রকাশ করুন। আর আপনারা যাদেরকে উত্তীর্ণ করেছেন এবং ই-সনদ দিয়েছেন, সেখানেও ভাইভার নাম্বার অনুপস্থিত, যেটা দুর্নীতির প্রকাশ্য একটা প্রমাণ। বিগত সময়ে যখন এই এনটিআরসি থেকে সনদ দেওয়া হতো, সেখানে ভাইভা এবং রিটার্ন নাম্বার প্রকাশ থাকত। আপনারা 18তম ই-সনদে যে রিটার্ন মার্কের ভিত্তিতে ই-সনদ দিয়েছেন, সেইখানে ই-সনদের রিটার্ন মার্কে আমরাও কৃতকার্যের সাথে উত্তীর্ণ হয়েছি। সুতরাং আমরা জোর দাবি দিয়ে বলতে পারি যে ই-সনদ রিটার্ন মার্কের ভিত্তিতে দিয়েছেন, সেই ই-সনদে আমরা কৃতকার্য, তাহলে আমাদের সনদ ন্যায্য অধিকার। আপনারা আমাদের ন্যায্য অধিকার ই-সনদ থেকে বঞ্চিত করতে পারেন না। আপনারা কারণ দর্শিয়েছেন যে ভাইভাতে আমাদের বেসিক ছিল না। আমি সারা বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি এসএসসি পাস করেছি, আমরা এসএসসি পাস করেছি, সাবজেক্টে অনার্স মাস্টার করেছি এবং এই এনটিআরসি কর্তৃক বিলিতে উত্তীর্ণ হয়েছি এবং রিটার্নে উত্তীর্ণ হয়েছি। তাহলে আমাদের বেসিক যদি না থাকতো, তাহলে আমরা এতগুলো পরীক্ষা কিভাবে আসতাম? সুতরাং তাদের যে নীতিমালা, সেই নীতিমালা বহির্ভূতভাবে আমাদের সাথে অন্যায় করেছেন, অবিচার করেছেন, সেটা যখন দিবালোকের মতো স্পষ্ট, তারই পরিপ্রেক্ষিতে এই এনটিআরসির সাবেক চেয়ারম্যান মফিজউদ্দিন সাহেবকে এখান থেকে বদলি করা হয়েছে। আমাদের প্রশ্ন হলো, আমাদের সাথে অবিচার করার কারণে যদি ওনাকে বদলি করানো হয়, তাহলে আমাদের সাথে এখনো কেন সুবিচার করা হচ্ছে না? নতুন স্যারদেরকে, নতুন চেয়ারম্যান স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, আপনি, আমরা লোক মুখে শুনেছি আপনার অতীত ইমেজ অনেক ভালো, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি অধিকার বঞ্চিতদের মাধ্যমের পক্ষে আপনার অবস্থান। সুতরাং আমরা আপনাদের কাছে আশা করি আমাদের এই বিষয়টা বিবেচনা করে আপনি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমরা আপনার কাছে আরো জোর দাবি জানাচ্ছি
তারিখের পরেও এই সাবেক চেয়ারম্যান 104 জনকে অর্থের বিনিময়ে তারা উত্তীর্ণ দেখিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যখন 4.5 লক্ষ স্টুডেন্ট ব্রিটেন থেকে ভাইবা পর্যন্ত আসি, ভাইবাতে সেই 4.5 লক্ষ স্টুডেন্ট থেকে মাত্র আমরা 83,000 আসি। 83,000 থেকে 60,000 উত্তীর্ণ হয়, সেখানে প্রায় 20,000-এর উপরে স্টুডেন্ট কৃতকার্য হয়। কিন্তু এই চেয়ারম্যান স্যারের সাবেক চেয়ারম্যান স্যারের উক্তি অনুযায়ী বাড়ি থেকে ডেকে নিয়ে আসে যে 113 জন ভাইবা দিয়েছিল, সেই 113 জন কিভাবে পাস করে। আজকে যদি জানতে পারতাম যে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছে যেটা বিধি বহির্ভূত, তারপরে 113 জনের মধ্যে 50 জন পাস করছে, বাকিরা ফেল করছে, তাও মনটাকে বুঝাইতে পারতাম। যে জায়গায় আপনি 83,000 থেকে 60,000-এর রেজাল্ট দিতে পারেন, তাহলে 113 জন ভাইবার মধ্যে অংশগ্রহণ করে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে সেই 113 জন কিভাবে উত্তীর্ণ হয়। সুতরাং এটা দিবালোকের মতো স্পষ্ট। আপনারা এখানে বাণিজ্য করেছেন। এখন নতুন চেয়ারম্যান স্যার যেহেতু এসেছে, আমরা বুক বড় আশা নিয়ে আবার এনটিআরসির সামনে এসেছি। স্যারকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে চাই এবং আমাদের দাবি দাবা সম্পর্কে স্যারকে অবহিত করতে চাই। এনটিআরসির সকল কর্মকর্তা এবং প্রশাসন এবং মিডিয়া ভাইদেরকে বলতে চাই, বিগত এই ফ্যাসিস্টের দোসর সাবেক চেয়ারম্যান মফিজ আমাদের সাথে রেজাল্ট পরবর্তী পাবলিশ হওয়ার পরেও দীর্ঘ 1.5 মাস সময় আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনোদিন তিনি আমাদের সাথে দেখা করার সাহস করতে পারে নাই। ওনার মধ্যে দুর্বলতা ছিল বিধায় উনি আমাদের সাথে দেখা করে নাই। কিন্তু নতুন স্যার, উনার প্রতি আমাদের কনফিডেন্স আছে, উনাদের প্রতি আমাদের আশ্বাস এবং আত্মবিশ্বাস আছে যে উনি এসে আমাদের এই স্মারক এবং ফুলের শুভেচ্ছায় আমাদেরকে গ্রহণ করে নেবেন এবং আমাদের বিষয় তিনি সুচিন্তিত ভাবে মন্ত্রণালয় সহ যে যে সংশ্লিষ্ট দপ্তরে আমাদের বিষয় জড়িত সকলকেই নিয়ে একটি আলোচনার মাধ্যমে আমাদের রেজাল্ট পুনর্বিবেচনার একটি সিদ্ধান্তে তিনি আসবেন। রেজাল্ট পুনর্বিবেচনার হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে নতুন নয়, সাম্প্রতিক বিসিএস পরীক্ষার রেজাল্টও পুনর্মূল্যায়ন হয়েছে। সুতরাং অসঙ্গতি থাকতে পারে, এখানে অসঙ্গতির শত শত প্রমাণ আমাদের কাছে আছে, আমরা আপনাদেরকে দেখিয়েছি। তাহলে সেই অসঙ্গতির প্রমাণের ভিত্তিতে এই এনটিআরসি সাবেক চেয়ারম্যানের বদলির ভিত্তিতে, শিক্ষা সচিবের বদলির ভিত্তিতে এটা প্রতীয়মান আমাদের সাথে অবিচার করা হয়েছিল বিধায় তাদের বদলি হয়েছে। সুতরাং যে নতুন শিক্ষা সচিব স্যার এসেছেন এবং নতুন চেয়ারম্যান স্যার এসেছেন, আপনারাও আমাদের বিষয়গুলো আপনাদের জ্ঞাতার্থে নিয়ে স্ব মন্ত্রণালয়ে এবং অধিদপ্তরগুলোতে আলোচনার ভিত্তিতে আমাদের রেজাল্ট পুনর্বিবেচনার একটি বিষয় অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অধিকার 1, 2, 3, 4 দফা 1 দাবি 1 দফা 1 দাবি 1 দফা 1 দাবি 1 1, 2, 3, 4 গণতন্ত্রের অধিকার 1, 2, 3, 4 আমাদের বাংলায় বৈষম্য চাই না, আমাদের বাংলায় বৈষম্য চাই না, আমাদের বাংলায় বৈষম্য চাই না। 1, 2, 3, 4 শোনো আমার অধিকার
জোরে জোরে ওনাকে সামনে নিয়ে আসুন, বলতে হবে সামনে আসুন, সারা বাংলায় সামনে আসুন। এক দফা এক দাবি দাবির মধ্যে একটাই সারা বাংলায় কোনো দাবি আছে সারা বাংলায় কোনো দাবি আছে কোনটা দাবি জোরে বলি আরো জোরে 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 আটাতালি জোরে বলি আরো জোরে 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 আটাতালি জোরে বলি একসাথে তালি মিলিয়ে জোরে জোরে একসাথে চালিয়ে দাও চলিয়ে দাও বুঝিয়ে দাও জোরে বলি এক দফা এক দাবি সারা বাংলার যৌক্তিক দাবি দাবির মধ্যে একটাই আর কোনো দাবি নাই দাবির মধ্যে একটাই আর কোনো দাবি নাই দাবির মধ্যে এক দফা এক দাবি সারা বাংলার যৌক্তিক দাবি নতুন করে জোরে জোরে আরো জোরে সবাই আমার সামনে দিয়া মানে স্লোগান দিতে পারে কেউ আর কিছু কয় না স্লোগান পেছনে কেউ কিছু কয় না বলবো সবাই স্লোগান দেয় কি মজা সারা বাংলায় কোনো দাবি আছে সারা বাংলায় কোনো দাবি আছে কোনটা দাবি জোরে বলি হাতে তালি জোরে বলি মুখে বলি জোরে 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 এক দফা এক দাবি দাবির মধ্যে একটাই আর কোনো দাবি নাই এক দফা এক দাবি সারা বাংলায় যৌক্তিক দাবি দাবির মধ্যে একটাই দাবির মধ্যে একটাই কি চাই জোরে বলি কি চাই কি চাই জোরে বলি আরো জোরে মুখে মুখে তাল মিলিয়ে হাতে তালি জোরে বলি আবু সাইদ মুক্ত সৈনিক যুদ্ধ প্রশ্ন সংগ্রাম সংগ্রাম আবু সাইদের বাংলায় ফিরোজপুরের বাংলায় ডুপ্লিকেটের বাইবা কালো টাকার বাইবা ঘুষ বাণিজ্যের দালালেরা প্রশ্ন সংগ্রাম জার্মান সারের আগমন শুভেচ্ছার স্বাগতম আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা চেয়ারম্যান সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ফিরোজ সারের বাংলা বৈষম্যের চাই না আবু সাইদ মুক্ত সৈনিক যুদ্ধ এক সাইদ লোকান্তরে লোকশাহী ধরে ধরে এক সাইদ লোকান্তরে লোকশাহী ধরে ধরে এক মুক্ত লোকান্তরে লক্ষ্যমুক্ত ঘরে ঘরে এক মুক্ত লোকান্তরে লক্ষ্যমুক্ত ঘরে ঘরে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে প্রশ্ন সংগ্রাম আন্দোলন আন্দোলন চলবে আন্দোলন আন্দোলন চলছে চলবে অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই বীরভক্তের বাংলায় বৈষম্যের ঠাই নাই ফিরোজপুরের বাংলায় বৈষম্যের ঠাই নাই এমপিআরসির কালায় ভেঙে দাও ঘুরিয়ে দাও বকখালিদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও কাঠালদারির চামচারা হুশিয়ার সাবধান কালো টাকার দালালেরা হুশিয়ার সাবধান ঘুষ বাণিজ্যের দালালেরা হুশিয়ার সাবধান দালালি আর পরিষ্কারে পেটের চামড়া থাকবো না রে দালালি আর পরিষ্কারে এমপিআরসির কালো আইন আমরা সবাই বাঙালি রাখবো না কোনো দালালি কালো টাকার দালালেরা হুশিয়ার সাবধান আমরা সবাই বাঙালি রাখবো না কোনো দালালি বাণিজ্যের দালালেরা মিডিয়ারে জানায় যে বৈষম্যের খবর দে মিডিয়ারে জানায় যে ইউনুসারে জানায় যে মেধাবীরা রাস্তায় কেন এনটিআরসি জবাব দে পাল্লি তুই জবাব দে না পাল্লি বাংলা ছেড়ে দে ভাই মেধাবীরা রাস্তায় কেন পাল্লি তুই জবাব দে না পাল্লি বাংলা ছেড়ে দে আমাদের অ্যাকশন এনটিআরসির বিরুদ্ধে
ডাইরেক্ট অ্যাকশন, কালো টাকার দালালেরা, হুঁশিয়ার সাবধান, দীপমণির দালালেরা, হুঁশিয়ার সাবধান, বিপা দাসের তামচারা, হুঁশিয়ার সাবধান, তামতামিয়ার পরিষ্কারে, তামতামিয়ার পরিষ্কারে, সরকারের ভাইবা, মানি না মানব না, 2 নম্বর ভাইবা, মানি না মানব না, মা বোনরা রাস্তায় কেন? মা বোনেরা রাস্তায় কেন? অবশিক্ষক রাস্তায় কেন? আমরা রাস্তায় কেন? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ইউনুসারের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মিডিয়ারে জানাই দে বৈষম্যের খবর দে, মিডিয়ারে জানাই দে বৈষম্যের খবর দে, সারা বিশ্বের খবর দে। বৈষম্যের খবর দে, এনটিআরসির কালো আইন, ভেঙে দাও ঘুরিয়ে দাও, মেধাবীদের কিছু হলে চলবে আগুন করে করে, মেধাবীদের কিছু হলে, মিনু ভাই কিছু হলে, ইব্রাহিমের কিছু হলে, সোনিয়ার কিছু হলে, আবু সাইদের কিছু হলে, মা বোনেদের কিছু হলে, আমরা সবাই বাঙালি, রাখবো না গো দালালি, আমরা সবাই বাঙালি, কালো টাকার দালালেরা, ঘুষ বাণিজ্যের দালালেরা, কাঁঠালদারির তামচারা, বাকশালীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা, বাচ্চা লীগের তামচারা, ফ্যাসিস্টের তুলনেরা, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, 2 নম্বর ভাইবা, প্রহসনের ভাইবা, অ্যাকশন অ্যাকশন, এনটিআরসির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ, আবু সাইদের বাংলায়, আমার সোনার বাংলায় লেগেছে রে লেগেছে, আপোষটা সংগ্রাম, আবু সাইদ মুক্ত, আপোষটা সংগ্রাম, আমার সোনার বাংলায় সাহিত্যময় বলি নাই, রাজপথ ছাড়ি নাই, সাহিত্যময় বলি নাই, মুক্তি পেতেও বলি নাই, আমার সোনার বাংলায় মা বোনেরা রাস্তায় কেন? পাল্লি তুই জবাব দে, না পাল্লি বাংলা সাইডে দে। মা বোনেরা রাস্তায় কেন? পাল্লি তুই জবাব দে। আমরা সবাই বাঙালি, রাখবো না কো দালালি, আমরা সবাই বাঙালি, দালালি আর করিস না রে। বাঙালিদের আস্তানা, কালো টাকার আস্তানা, বৈষম্যের আস্তানা, ঘুষ বাণিজ্যের দালালেরা, আগমন, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে 1 2 3 4 শুভেচ্ছা, 1 2 3 4, 1 2 3 4, কালো টাকার চামচারা, এনটিআরসির কালো আইন, বৈষম্যের কালো আইন, ইউনুসারের বাংলায়, আমার সোনার বাংলায় সাহিত্যময় বলি নাই, রাজপথ ছাড়ি নাই, সাহিত্যময় বলি নাই, মুক্তকে বলি নাই, এক মুক্ত লোকান্তরে, এক সাহিদ লোকান্তরে, মা বোনেদের কিছু হলে চলবে এখন করে গেলে, অবশিক্ষক রাস্তায় কেন? এনটিআরসিতে অবশিক্ষক রাস্তায় কেন? মেধাবীরা রাস্তায় কেন? আপোষ সংগ্রাম, আবু সাইদ মুক্ত লেগেছে, আপোষটা সংগ্রাম, দাবি মোদের একটাই, 21,000 শরৎ চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, 1 2 3 4, মিডিয়ারে জানিয়েছে বৈষম্যের খবর দে, ইউনুসারের খবর দে, বৈষম্যের খবর দে, বিশ্ববাসীকে জানায়েছে 1 দফা 1 দাবি, শরৎ চাই দিতে হবে, 1 দফা 1 দাবি, আমাদের কোন দাবি আছে? অন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদে পত্রিকায় স্লোগান দেবে, রক্ত দিতে প্রস্তুত, কাটতে আসে না, ফাঁসির দাবি নিয়ে
ফাঁসির দাবি নিয়ে কানবো উপরে, অন্যায় হবে, প্রতিবাদ হবে না, সে ব্যাংকের মধ্যে বাইরের সামনে কোনো ওষুধ নেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আবু সাঈদ মুক্ত, আপোষটা সংগ্রাম, আমার সোনার বাংলায়, ইউনুসারের বাংলায়, আপোষটা সংগ্রাম, এনপিআরসির কালো আইন, ফ্যাসিস্টের দালালেরা, কাঁঠালদানির চামচারা, বাকশালীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাকশালীদের আস্তানা, বৈষম্যের দালালেরা, কালো টাকার চামচারা, ঘুষ বাণিজ্যের ভাইবা, বাবা ছেলের ভাইবা, প্রহসনের ভাইবা, 1, 2, 3, 4 সনদ আমার অধিকার। আমরা সবাই বাঙালি, রাখবো না তো দালালি, আমরা সবাই বাঙালি, রাখবো না তো দালালি, কালো টাকার দালালেরা, কোম্পানির দালালেরা, ঘুষ বাণিজ্যের দালালেরা, দালালি আর পরিষ্কারে আমাদের সনদ দিতে হবে। দাবি মোদের একটাই, এক দফা দাবি, দাবি মোদের একটাই, 21,000 সনদ চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। মা বোনদের জানাই যে বৈষম্যের কবর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, চেয়ারম্যান স্যারের আগমন, চেয়ারম্যান স্যারের আগমন, আবু সাঈদ মুক্ত, আপোষটা সংগ্রাম, সাহিত্যময় ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই।